উইকেন্ড স্পেশাল নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। সেই রাতের বেলা এত কাজ করে ঘুমোতে গেছি, তার জন্য সকাল 11টা বেজে যাচ্ছে। বাবা এই টাইমে তুমি স্কুলে লাঞ্চ খাও বাবা? কালকে স্কুলে এই টাইমে তুমি লাঞ্চ খাবে ঠিক 11 o'clock-এ, আর তুমি এখন ঘুম থেকে উঠলে বাবু। শোনো বাবা, তা মার দিকে তাকাও একটু। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। I did not brush yet. ও ঠিক আছে, যা ব্রাশ করে এসে তাহলে যা। I'm still in bed. ও বাবা, শোনা বাবা, তা যা ব্রাশ করে নাও, যা। হ্যাঁ 11:38, ভাইয়ের ঠিক 11 o'clock। ভাইয়ের 11:30 থেকে রিসেস হয়। না না, আগে ইটিং 11 to 11:30, তারপর 11:30 থেকে ওদের রিসেস। হ্যাঁ, খাবার পর পরই। এদের সিস্টেমটা খুব অদ্ভুত, জানিস তুই? হ্যাঁ, মানে খাও, তারপরে রোদে গিয়ে খেলো, নিয়ে বমি ঠমি করে তারপরে ক্লাসে যাও, এরকমই। ওদের ইয়েতেও তাই ছিল, কিন্ডার গার্ডেনেও তাই ছিল। 10:30 থেকে লাঞ্চ, আর তারপর 11 o'clock থেকে রিসেস। আর ওয়েদারটা একবার বাইরের দেখ আজকে হয়েছে। আজকে হচ্ছে খিচুড়ি ডে, কিন্তু খিচুড়ি ডে হলো, খিচুড়ি খাবি না তো তোরা? এটা কিসের লিস্ট? এ তো অ্যাজ লং অ্যাজ রনু অলমোস্ট। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ রেয়ান। এতগুলো বই নিয়ে এসেছিস, পড়বি? ও বাবা রে বাবা রে, এটা বিউটি কুইনদের মতন হয়ে গেছে বাবা রে। চলো, কি খাবে? প্রসাদ দেবো? হ্যাঁ, ওগুলো ভালো পারে। প্রসাদ দেবো? প্রসাদ দেবে বাবা? হ্যাঁ করবে, তুমি করবে। করবে করবে, খেয়ে নাও আগে, তারপর করবো। বৃষ্টিটা দেখ কেমন এলো। ও বৃষ্টি ভালোই পড়ছে। সকাল থেকে কিন্তু একদম মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। আর প্রথম দিকে বেশ হালকা হয়ে শুরু হলেও এখন দেখছেন একদম সেই যাকে বলে যে আকাশ ভেঙে পড়া, সেরকমই বৃষ্টি চলছে। কোথায়? ওই দেখ, ফল আস্তে আস্তে যে আবার ফিরে আসবে বৃষ্টি, তাও আবার এত চারপাশ অন্ধকার করে, সেটা কিন্তু বোঝাও যায়নি ওয়েদার দেখে। বেশ সুন্দর ঠান্ডা হচ্ছিল, তবে মনে হচ্ছে যেন এই বৃষ্টিটার পর ঠান্ডাটা আরও একটু হয়তো বাড়বে। আর চারিদিকে যা দেখতেই পাচ্ছেন যে হারে বৃষ্টি চলছে, ওদিকে তো তুহিন আর তার সঙ্গে বেচারা প্রতিবেশী দুজনে মিলে এই বৃষ্টির মধ্যে নেমে পড়েছে রাস্তায়। কারণ এই এত জল হচ্ছে, আর এই সমস্ত যে বলেছিলাম আমাদের ব্যাকইয়ার্ডে, তার সঙ্গে বাড়ির দুটো পাশেও যে কিছু ওই ওয়াটার আউটলেটগুলো রয়েছে, সেগুলো ঘাস জমে এমন বন্ধ হয়ে গেছে। এখন ওরা সব চেষ্টা করছে ম্যানুয়ালি সেই ঘাসগুলোকে হাত দিয়ে এই বৃষ্টির মধ্যেই খানিকটা পরিষ্কার করে যতটা সম্ভব এই জলটাকে সরিয়ে দেওয়া। কারণ এই জলটা জমলেই কিন্তু এরপরে চারিদিক একদম ঘাস কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একবার ঘাস নষ্ট হলে সেই ঘাস বসাতে কিন্তু আবার অন্য রকমের একটা খরচা। তো যাই হোক, ওদিকে তুহিন বাইরে কাজগুলো করুক, আর আমি এখন যেহেতু ছুটির দিন নিয়ে বসেছি প্রচুর কাজ, মানে সত্যি বলতে গেলেই প্রচুর কাজ। কারণ এই যে মাঝে মধ্যে এত সবজি জমছে, সেগুলোকে যদি ঠিকঠাক করে ফ্রিজে না রাখি, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। একবার দেখুন অবস্থা আমার, এই কিচেনের যে ক্যাবিনেটটা বা কিচেনের বলবো আইল্যান্ডটা, পুরোটাই কিন্তু এখন এরকম অবস্থায় থাকে। নিজেরও দেখতে খারাপ লাগে যে সবসময় এই সবজিগুলোকে বাইরে ফেলে রাখতে হচ্ছে, শুকিয়েও যাচ্ছে খানিকটা। তাই আজকে এই ছুটির দিনে এখন একটা বড় মতন প্রজেক্ট নিয়েছি। এই যত বিনস ঢ্যাঁড়স রয়েছে সেগুলোকে ভালো করে এখন ধুয়ে ছোট ছোট পিস করে কেটে রাখবো। আর যদিও এই বেলাটা দেখছি বৃষ্টি আছে, তাই এখন এগুলোকে মনে হয় না আমি ভালো করে শুকোতে পারবো। তবে আজকে সারাদিন রেখে দেবো, যদি বিকেলের দিকে একটু রোদ আসে, একটু শুকিয়ে গেলে তারপর এগুলোকে ফ্রিজারে ঢুকিয়ে দেবো। বাড়ির কাজের মধ্যে এই কাজগুলো যেন আরও খানিকটা সময় নিয়ে নেয়, তবুও যাই হোক সময় করে করতে হবে। কারণ এই যে বললাম যে এখন
যে চাষ করার তার একটাই উদ্দেশ্য, যাতে এই শীতের সময়টা মানে আগামী 3-4 মাস যাতে এই সবজিগুলো আর বাইরে থেকে কিনতে না হয়। এমনিতেও ঢ্যাঁড়স যদিও সর্বদাই এখানে পাওয়া যায়, বছরে সারা সময় পাওয়া যায়, তবুও বাড়ির গাছপালার তো এই কারণেই করা, তাই না, যাতে অসময়ে সেগুলোকে যে লাগানো যায়। তো এই যে এইদিকে একদম এক ট্রে ভর্তি বিনস আর এদিকে ঢ্যাঁড়সটাও রেখে দিলাম। দেখো যদি বিকেলে একটু রোদ আসে তো ভালোই হয়। আর তার সঙ্গে সঙ্গে চলুন এবার একটু রান্না বান্নার পালা। আজকে প্লেন মেনু, চিলি চিকেন করব আর তার সঙ্গে ভাত। আসলে বাচ্চারা বাড়িতে থাকলে একটু এইরকম চটপটা খাবার না হলে ওদের আবার চলে না। যেহেতু সপ্তাহে সোম থেকে শুক্র সেই ভাত ডালেই আমরা সীমাবদ্ধ থাকি, খুব একটা বেশি কিছু খাওয়া হয় না, তাই উইকেন্ড মানে তো কিছু একটু স্পেশাল চলেই। আর যেহেতু বৃষ্টিও চলছে, বৃষ্টির সঙ্গে তো এই সমস্ত খাবার বেশ একদম মানানসই হয়ে যায়, তাই না? শোয়ার দোষে না কিসে মানে হঠাৎ ঘুমিয়ে থেকে সৌরভ বট্টা বলে একজন আছে, করো কি ওটা ফলো করো। ও শুরু হচ্ছে সেপ্টেম্বরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই মানে নবমী দশমী ওই 2-3 মনে হয় পড়ছে এরকমই, মানে লাস্ট পুজোর লাস্টটা মনে হয়। ইউটিউব তো লোকের নিজস্ব ভাবনা চিন্তা, বাট আপনি ভাবছেন নাকি 10টা 12টা গতি মিডিয়া আছে, বুঝলেন তো, মানে মোদি মিডিয়া। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে মতামতটা আপনাকে তো বলেছেন, আপনি নিজে করেছেন। রান্না করছিলাম চিলি চিকেন বেশ খোশ মেজেছে, আর তার সঙ্গে বাবার সঙ্গেও একটু ফোনে বেশ ভালো রকমই কথা হচ্ছিল। বাবার ঘাড়ে ব্যথা থেকে শুরু করে দুর্গাপুজোর নানা রকম আলোচনা, কিন্তু তার মধ্যে এই যে তুহিন ফোনটা নিয়ে এবার শুরু হয়েছে দুজনের মধ্যে তর্ক বিতর্ক। প্রত্যেকটা বাড়ির মতন কিন্তু আমাদের বাড়িতেও তাই, বিভিন্ন মতের বিভিন্ন রকম মানুষ রয়েছে। এখন ওই দুই দলের মধ্যে প্রায় মারামারি শুরু হয়ে গেছে। তুহিন এক পক্ষ, তার সঙ্গে বাবা আর এক পক্ষকে সাপোর্ট করে। মানে আমার যে একটু বাবার সঙ্গে কথা বলা, সেটাও সপ্তাহে হয়তো খুব কম করেই হয়তো 1 দিন কি 2 সপ্তাহে 1 দিন হয়, সেটাতেও তুহিন এখন ভাগ বসালো। আর দেখুন রীতি মতন এখন জামাই আর শ্বশুরে মিলে চলছে পলিটিক্যাল তর্ক বিতর্ক। লোকের বাড়ি গিয়ে যে কিনছে তার কম লাগবে, ওর পার্টি কিনলে কম লাগবে আর ওর পার্টি না কিনলে কম লাগবে, না? সেটা আমাদের কনসেপ্ট, আমরা ভাবি। তো হিন্দু বলে প্রবলেমটা কি আছে? সেকুলার কান্ট্রি এগ্রি করছি, কিন্তু তার মানে এই না যে আমি ধরুন আপনার কাছে দুটো ছেলে, আপনার দুজন ছেলে, একজন ছেলে আপনার খুব ভালো সংস্কৃত জানে আর একজন ছেলে খুব ভালো আপনার ড্রামা করতে পারে। আপনি ড্রামা দেখতে গেছেন আর ওখানে গিয়ে আপনি শুধু কি আপনার ছোট ছেলের সম্বন্ধে বলবেন ভালো করে ড্রামাতে, আপনি বড় ছেলের সম্বন্ধে বলবেন না আমার ছেলে সংস্কৃতও ভালো। ভালো যেটা ভালো না, ওটা হিন্দু আর মুসলিম হওয়া দরকার নেই। ভালো আমি বলছি ওকে বাবা, আপনি রিয়াক্ট করছেন না, রিয়াক্ট করবেন না। যে আপনাকে দিচ্ছে না, ও হয়তো পেপারে একটু পড়েছে কারো মতামত। তর্ক বিতর্কের কালো মেঘ কেটে গেছে, আর তার সঙ্গে কিন্তু বাইরের কালো মেঘও কেটে গেছে, আর একদম ঘর ভরে আমার রোদ ঢুকেছে। সবজিগুলো মনে হচ্ছে এবার যেন খুব ভালোই শুকে যাবে। এবারে সন্ধ্যের দিকে ভাবছি এগুলোকে একদম ওই ফ্রিজার সেফ জিপলক প্যাকে ঢুকে একদম সুন্দর করে ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেবো। আপাতত বললাম যে আগামী হয়তো শীতের সময়টায় 3-4 মাসের জন্য এখন আমরা কিন্তু বরবটি আর তার সঙ্গে ঢ্যাঁড়স দুটোই কিন্তু ব্যবহার করতে পারবো। আর এদিকে এখন রণবাবুর রয়েছে একটা বার্থডে পার্টি, পাড়াতেই রয়েছে। রণরই বয়সী প্রায় বলতে গেলে ওই হয়তো 6 মাসের বড় হবে, তারই জন্মদিন একদম বাড়ির সামনাসামনি বাড়িতে, মানে বাড়িতে দাঁড়ালে তাদের বাড়িতে দেখতেও পাওয়া যায়। তো তার জন্য রণ দেখলেন একটা খুব সুন্দর ওই হাতেই কার্ডটা তৈরি করেছে, নিজেই লিখেছে, আর তার সঙ্গে এই হচ্ছে তার গিফট। এখন ইয়েস অফকোর্স, ইউ নো রাইট উইচ ওয়ান ইজ দেয়ার হাউস। আচ্ছা দাঁড়াও, ব্যস্ত হয়ে গেছে একদম। ঘপুটাকে দেখ, জন্মদিনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ঘপু একটা। Yes, yes, ask that. Don't run, Ryan. Okay, everyone will be there. Don't worry. Go slow, huh? And listen, enjoy the party. Don't scream and don't cry. Don't fight. Okay?
জাস্ট বি এ গুড বয়, হ্যাঁ ঠিক আছে? অ্যান্ড আফটার দ্য পার্টি স্ট্রেট টু হোম, ব্যাক স্ট্রেট টু হোম, ওকে? বাবা কোথা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিস রনু? স্ট্রেট যা, খ্যাপা এই বাড়িটাই যাবে। 5 দিনের ক্লান্তি থাকে বলেই কিন্তু এই উইকেন্ডের 2 দিন এতটাই রিল্যাক্সিং লাগে। একদম রোববারের রাত, এখন হাতে 1 গ্লাস করে ফ্যানটা, আর তার সঙ্গে টিভিতে চালানো হয়েছে জুরাসিক পার্ক। এই দিয়ে কিন্তু এবারকার মতন উইকেন্ডটা শেষ করব। তাহলে চলুন, অত্যন্ত সাধারণ ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের দৈনন্দিন জীবন, দৈনন্দিন উইকেন্ড, সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।